Hello there, welcome to English Bangladesh. আজকের ভিডিওতে আমরা প্রথমবার ইংরেজিতে কথা বলতে গেলে কি করবেন আর কি করবেন না এটা নিয়ে আলোচনা করব। সো আপনি যদি এই বিষয়গুলো জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নাম্বার ওয়ান, নিজের কথা ভাবুন, ইংরেজি নিয়ে না। আপনি যদি প্রথমবার ইংরেজিতে কথা বলতে চান তবে একদম শুরুতেই মনে রাখবেন ইংরেজি নিয়ে বেশি ভাববেন না। নিজের ভাবনা কি সেটা পরিষ্কার করুন। আপনি কি ভাবতেছেন, কি কল্পনা করতেছেন সেটা আগে পরিষ্কার করুন। অনেকেই সবসময় পারফেক্ট উচ্চারণ নিয়ে চিন্তা করতে করতে কনফিডেন্স হারিয়ে ফেলে। আপনি পারফেক্ট ভাবে উত্তর দিচ্ছেন কিনা, পারফেক্ট ভাবে প্রনাউন্সিয়েশন উচ্চারণ করতে পারছেন কিনা এসবের চিন্তা করলে হবে না। আপনাকে চিন্তা করতে হবে আপনি কিভাবে আপনার মনের অনুভূতি প্রকাশ করবেন। সেটা ভুল ইংরেজি হোক বা সঠিক ইংরেজি হোক, আপনার কনফিডেন্স থাকা চাই। ডু, আপনার যা বলার কথা সেটা ভাবুন এবং সহজ ভাষায় বলার চেষ্টা করুন। খুব বেশি কমপ্লিকেটেড করার দরকার নেই, একদম সিম্পল ভাবে আপনার মনের অনুভূতিগুলা প্রকাশ করার চেষ্টা করুন। ডন্ট, শব্দ ভুল হবে এই ভয় পাবেন না, বা কোনো ভুল হবে এই ভয়টা করলে হবে না। আপনাকে কনভারসেশনে মনোযোগ দিতে হবে, ভাষায় না। আপনি কি প্রকাশ করতেছেন সেটাই মনোযোগ দিবেন। আপনার কোন ভাষায় বলতেছেন সেটার কথা অবশ্যই চিন্তা করা যাবে না। ধীরে ধীরে কথা বলুন। ইংরেজিতে কথা বলার সময় যদি নার্ভাস অনুভব করেন, ধীরে কথা বলুন। এতে আপনার কথা পরিষ্কার শোনাবে এবং নিজের ভুলগুলো ধরতেও সুবিধা হবে। প্রথমে ধীরে ধীরে শুরু করুন এবং স্পষ্টভাবে উচ্চারণ করুন। আপনি যেটাই বলতেছেন সেটা স্পষ্টভাবে বলুন। ডন্ট, খুব দ্রুত বলার চেষ্টা করবেন না। এতে আপনার কথার স্পষ্টতা নষ্ট হবে এবং ভুলের সম্ভাবনা বাড়বে। তাড়াহুড়া করলে হবে না, তাড়াহুড়া মোটেই করা যাবে না। আপনি ধীরে ধীরে কথা বলার চেষ্টা করতে হবে। সাধারণ শব্দ ও বাক্য ব্যবহার। প্রথমবার কথা বলার সময় খুব বেশি জটিল বাক্য বা কমপ্লিকেটেড সেন্টেন্সেস গুলো নেয়ার কোনো দরকার নেই, বা ভোকাবুলারি, জটিল যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো চয়েস করার দরকার নেই। আপনি সহজ এবং স্বাভাবিক শব্দটা ব্যবহার করলেই হবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের মনোভাবটা প্রকাশ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত দ্যাটস ইনাফ, রাইট? সাধারণ শব্দ এবং সহজ বাক্য ব্যবহার করুন। চিন্তা ভাবনা, আপনি কি চিন্তা ভাবনা করতেছেন সেটা ক্লিয়ারলি প্রকাশ করার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় কঠিন শব্দ দিয়ে বাক্য জটিল করার চেষ্টা করবেন না। আপনি বেসিক পর্যায় থেকে শুরু করছেন, আপনি বেসিকই উপায়ে কি করেন নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করুন। আপনি আপনার গ্রামারের যে আহ যে কমপ্লিকেটেড সেন্টেন্সেস গুলো রয়েছে, কমপ্লিকেটেড যে টার্মস গুলো রয়েছে সেগুলো আপনি জাহির করার কোনো দরকার নেই। একদমই নর্মাল উপায়ে চেষ্টা করুন। হুদাই কেন নিজের উপর চাপ নেবেন, রাইট? সো চাপ নেওয়ার কোনো দরকার নেই প্রথম দিকে। নিজের ভুল মেনে নিন। ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। ইংরেজি হোক বা যে কোনো ভাষাই হোক, ভুল থেকেই শেখা হয়। আপনি একটা নতুন ভাষায় কথা বলতেছেন, সেখানে ভুল হবে। আমরা যখন আমাদের মাতৃভাষায় কথা বলা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা ভুল করতে করতেই শিখেছি, ভুল করতে করতেই, অনুসরণ করতে করতেই আমরা শিখেছি। আপনার ভুলগুলো মেনে নিন এবং হেসে উড়িয়ে দিন এবং কি করুন, এই ভুলগুলো থেকে শিখুন। ভুলের জন্য অতিরিক্ত চিন্তা করবেন না বা লজ্জা পাবেন। এই লজ্জার কারণে আমরা দেখা যাচ্ছে যে একটা ভাষা শেখা হচ্ছে না বা কোনো কিছু করা হচ্ছে না। মানুষ কি বলবে এই চিন্তা আপনার মাথা থেকে জেরে ফেলতে হবে। এতে আরো বেশি কি হয়, ভুল হওয়ার আশঙ্কা হয় বা আমরা একদমই কি কনফিডেন্স হারিয়ে ফেলি। শুনুন এবং শিখুন। বেশি বেশি করে শুনতে হবে এবং শিখতে হবে। কথোপকথনের সময় শুধু নিজের কথাই বললে হবে না, অন্যদের কথায় মনোযোগ দিতে হবে। অন্যরা কি বলছে সেটাও কি অনুসরণ করতে হবে। এতে আপনার শেখার সুযোগ হবে তারা কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করতেছে, কোন ধরনের ভোকাবুলারি ইউজ করতেছে, এই জিনিসগুলো আপনি ফলো করতে পারেন। শ্রোতার মতো অনুসরণ করুন, আচরণ করুন। আপনি খুব ভালো শুনছেন, এই জিনিসটায় বেশি মনোযোগ দিন এবং তাদের থেকে নতুন নতুন শব্দ শিখুন, যেরকমটা আমি আগে বললাম। শুধু নিজের কথায় ফোকাস করলে হবে না, এতে কথোপকথনে সৌন্দর্য নষ্ট হয়। অন্যদেরকেও শুনুন এবং বি এ কি গুড লিসেনার। সো প্রথমবার ইংরেজিতে কথা বলতে গেলে ভুল হতেই পারে, কিন্তু মনে রাখবেন ভুল থেকেই শেখা হয়। তাই কনফিডেন্ট থাকুন এবং ধৈর্য ধরে চেষ্টা করুন এবং এগিয়ে যান।
আপনিও পারবেন। এবং আজকের এই টিপসগুলো যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। থ্যাংক ইউ।